ইজ্জত আর সম্মান হিসাবে গেলে আমরা এখান বুঝতাম পারবো আর বুঝতাম পারি আর বিশেষ করে নজওয়ান হলে আর মহিলা হলে তান ওয়াজরে যে নমুনায় শ্রবণ করুন দিল তাকে হুমুন আর বিভিন্ন সময় তান ও লাস্ট সময় আমি কয়েক ওয়াজও পাইছি যে ওয়াজের সময় মাঝে মাঝে খান্দি দেয় আর দোয়ার মধ্যে তো খুব খান্দিত এইভাবে গিয়া আল্লাহর দরবারে এত মকবুল হয়েছে আর ইনো আওয়ার পরে আরো খবর পাইলাম যে কালকে যদিও তান হার্ট অ্যাটাক হয়েছে হার্টের বেমারে মারা গেছেন ডবহা লাইফ কেয়ার তাকে তানে নেওয়ার পথে আইন মানুষের এখন লগর যারা আছেন তুমি তানে মাতিও না খালি কলিমা বল আর সবের এখন আমার উপরে তাকে দাবি চালায় আমার উপরে কেউ দাবি রাখিও না এইভাবে কলিমা ফড়িয়া আর দাবি চালাই তার ইন্তেকাল আল্লাহর ফজল এত বড় ইজ্জতি এত বড় সম্মানী হালিম যে বিশেষ করে ওয়াজর ময়দানও হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী যেভাবে আসামর জমিনও বড় বাড়িয়ে আসলা এইভাবে আমি হইয়ার সিরাজ রব্বানী সাহেব রহমতুল্লাহ আলী আইস্তানের রহমতুল্লাহ আলী হওয়া লাগে আজ ইন্তেকাল হয়ে গেছে আর আল্লাহর ফজল জুম্মার রাইত আজকে তানে দফন করইব আর হদিস হিসাবে আর মাসাইল হিসাবে গেলে জুম্মার রাইত যদি কোনো মানুষের দফন করা যায় তা কবরের মধ্যে কোনো আজাব হয় না নতুবা আজাব হইলে হালকা আজাব হইব আর আমরা ঈদ মতো বড় এক জমাত যেন কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন আর বিশেষ করে সব বেশি অংশ আলিম হল আর দিনদার হল নজওয়ান যারা এরা দিনদার হল মুরব্বী যারা এরা দিনদার হল আর সমস্ত তান এস্কার জমানের মধ্যে সবসময় লিপ্ত রইতা তান ওয়াজ হল হুঁকা আল্লাহ পাকে তান লগে বালা ব্যবহার করুক আমরা সারাই দোয়া করি আর আল্লাহ পাকে তানে জন্নতুল ফিরদাউস নসিব করুক আর বিশেষ করে নেকির মনকিরর সোয়ালর জবাবরে আল্লাহ তান আসান করে দিবা আর তান আওলাদ হল দে বিবি বাচ্চাইন করে আর খানদান দে সবরে জমিলর তৌফিক দিবা আর আল্লাহ পাকে ই মতো হালিম রে দুনিয়া আর আখেরাতের মধ্যে চমকাইয়া হদিসও জেলা গেছে এক আলিম জন্নত যাইতে একলা জন্নত যাই না ই হদিসে গেছে মাউইজার অর্থ যে আলিমে নসিহত করছেন ওয়াজ করছেন মানুষরে শুনাইছেন ই আলিম জন্নত যাইতে আল্লাহ কইবা খারে খারে ওয়াজ নসিহত করি শুনাইছে এরার লইয়া আও ও মতো এক আলিমে খাল কিয়ামত দিন আমরা আশা রাখছি আমরা সারারে যত তান ওয়াজ শুনছি আমরা লইয়া তাই জন্নতের মধ্যে যাইবা আমরা ওখানে আশা করি আর আল্লাহ পাকে তানেও জন্নত নসিব করুক আমরা জন্নত নসিব করুক হয় আজি অত্যন্ত আমার কারণে এটা দুঃখর বিষয় কিন্তু আমি তো মানিবই লাগিব এই কারণে যেহেতু কোরআনে করিমত আল্লাহ তাআলা কৈছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রাণী মাত্রই মৃত্যুর সোৱাদ ভুগিবই লাগিব আনহাতে দ্বিতীয় এটি আয়াত আছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন 1 মিনিট ইফাল সিফাল নহয় মানুহৰ সময়মতেই মানুহৰ মৃত্যু হয় এইটো স্পষ্ট কথা তো যে কি নহওক আমাৰ দুখ লাগিছে এইটো কাৰণে এনে এজন ব্যক্তি আমি হেৰুৱাইছোঁ আজি আমাৰ পৰা তেখেতে চিৰবিদায় গুচি গ'ল যিজন ব্যক্তি প্ৰত্যেকটো ক্ষেত্ৰতেই তেখেতৰ অৱদান আছে আপুনি সামাজিক ক্ষেত্ৰতে কওক ধৰ্মীয় ক্ষেত্ৰতে কওক স্কুল কলেজৰ ক্ষেত্ৰতে কওক মাদ্ৰাছাৰ ক্ষেত্ৰতে কওক ৰাজনীতিৰ ক্ষেত্ৰতে কওক প্ৰত্যেকটো ক্ষেত্ৰত তেখেতৰ অভিজ্ঞতা আছিল আৰু অতি সুন্দৰভাৱে তেখেতৰ বলিষ্ঠ ভূমিকাও আছিল কিন্তু আজি তেখেত আমাৰ পৰা গুচি যোৱাৰ কাৰণে আমি মৰ্মাহত হৈছোঁ আৰু সেয়ে মই অসম ৰাজ্যিক জমিয়ত উলামাৰ তৰফৰ পৰা মৌলানা চিৰাজউদ্দিন চাহাবৰ এই বিয়োগত আমি অত্যন্ত দুখ প্ৰকাশ কৰিছোঁ শোক প্ৰকাশ কৰিছোঁ আৰু তেখেতৰ বিদেহী আত্মাৰ চিৰ শান্তিৰ বাবে মহান আল্লাহৰ ওচৰত মাগফিৰত কামনা কৰি দোৱা কৰিছোঁ তেখেতৰ শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ আন্তৰিক সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেত যাতে এনেধৰণৰ আৰু ব্যক্তি যাতে আল্লাহ তাআলাই আমাৰ সমাজত সৃষ্টি কৰে যিসকলে সমাজক ড্ৰাইভ দিব পাৰে সুন্দৰকৈ আৰু আজি আপোনালোকে নিশ্চয় প্ৰত্যক্ষ কৰিছে এই ৰাতি এন্ধাৰ ৰাস্তা পথ দেখা নাযায় এই সময়ত যে হেজাৰ মানুহ তেখেতৰ জানাজাত উপস্থিত এই উপস্থিতিয়ে প্ৰমাণ কৰিছে তেখেতৰ প্ৰতি মানুহৰ আন্তৰিকতা আৰু মানুহৰ অন্তৰত তেখেতে স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল তেখেতে প্ৰত্যেকজন ব্যক্তিৰ হৃদয় জয় কৰিবলৈ সক্ষম হৈছিল গতিকে এই ব্যক্তিজনক বিদায় দি আমি মৰ্মাহত হৈছোঁ আৰু মহান আল্লাহৰ ওচৰত দোৱা কৰিছোঁ আল্লাহ তাআলাই তেখেতক জান্নাতৰ আলা মুকাম দান কৰক আমিন আজি আমি এনে এজন মহান ব্যক্তিক আমি হেৰুৱাই মৰ্মাহিত হৈছোঁ আপোনালোক সবে জানে মৌলানা সিৰাজ ৰব্বানী সাহাব তেখেতক আজি আমি হেৰুৱাই আমি মৰ্মাহিত হৈছোঁ গতিকে আমি প্ৰথমে তেখেতৰ পৰিয়ালবৃন্দক গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আমি ভবাই নাছিলোঁ যে আমাৰ পৰা তেখেতে ইমান জলদি চিৰবিদায় ল'ব আৰু আজি তাৰ প্ৰমাণ আপোনালোকে নিশ্চয় দেখিছে হাজাৰ মানুহ মই ভাবোঁ মানে আমাৰ হুজাই ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত এইখনে সবতকৈ ডাঙৰ জনজাত মানুহ হৈছে বোধহয় গতিকে এজন নেক আল্লাহৰ বান্দা এজন নেক বান্দাক আমি হেৰুৱাই আমি মৰ্মাহিত হৈছোঁ আকৌ এবাৰ আমি আজিৰ মৃতকৰ
পৰিয়ালবৃন্দলৈ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ আল্লাহ তেখেতক জন্নত নচিব কৰক। আমি সকলোৱে আল্লাহৰ ওচৰত দোৱা কৰিম আল্লাহ তেখেতক জন্নত নচিব কৰক। আমিন।